আরেকটা বিশেষ ঘোষণা প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রীমান যিশুনাথকে। জয়গুরু, যিশু জয়গুরু। মা এই জয় 31 গুরু, তারিখ জয় শনিবার, গুরু, জয় গুরু মা। আর অন্যদিন যাব। যিশু জয়গুরু, যিশু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি 9টা 5 পর্যন্ত বলবে। জয়গুরু। আগে আগে জয় গুরু। পরম প্রেমময় আমার এই জীবনের মালিক, ওনার চরণে প্রণাম জানাই। গুরু পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদা, মা, ছোট ছোট ভাই, বন্ধু সকলকে আমার স্নেহ, ভালোবাসা এবং প্রণাম জানাই। এই যে আমাদের মহতী সৎসঙ্গ, এখানে আমি নিজেকে যুক্ত করতে পেরে আজকে যিনাদের এখানে এই অনুষ্ঠানে আসতে পারলাম, তিনাদের প্রথমে আমি কি বলে ধন্যবাদ ভাবছিলাম। তোমার একটু সাউন্ড প্রবলেম হচ্ছে যিশু। তোমার একটু থেকে আমি সাউন্ডের প্রবলেম হচ্ছে একটু। একটু প্লেসটা চেঞ্জ করো দেখি। ফোন খুলে দিচ্ছি এখন। ঠিক আছে। এই যে আপনাদের এই সহযোগিতা আমি মানে আজকে করব বলে দিনটাতে একটু টেনশন ছিলাম। আসার সময় ভাবতে ভাবতে ঘরে লাস্ট মোমেন্টে কিছু উপায় না পেয়ে জিজ্ঞেস করলাম আর কি, আইডিয়া দেও করা যায়। এই এত বিশাল একটা গতকালকে একটু দেখলাম আপনাদের এত মানে মানে সংখ্যা, এটা ঠিক ব্যাপার দেখি অনলাইনে। আমি খুব কম জয়েন হই অনলাইনে, তবু এই যে দেখলাম এখানে আপনাদের এই সাংঘাতিক ব্যাপার দেখে একটু একটু টেনশন ঢুকে গেছিল। তো মা বললো যে তুই পারবি। এই যে পারবি কথাটা বললেন আমার মা, এতে আমার শক্তি বেড়ে গেছে। এখন জানি না কি হবে না হবে, তবে এই যে ঠাকুরকে ধরে এত না ধরি, যে সৌভাগ্য আমার, সেই সৌভাগ্যর কথাগুলোই আপনাদের সাথে আর একটু শেয়ার করব। আর কথার মধ্যে যে আপনাদের উপকার হয় এবং সেটা যদি আপনাদের ওই ইষ্ট কাজে যদি তার কথাগুলো মানে একটু কাজে লাগে। আসলে আচ্ছা, সত্যি তুমি কথা ভিডিও তুমি ঠিক আছে। এই সৎসঙ্গ জগৎটাতে আমরা যখন আসি আর কি, তখন আমাদের কিছুই এই জ্ঞানগুলো থাকে না, বা অনেকের উল্টোপাল্টো জ্ঞানগুলো থাকে। তো আমরা যখন এখানে যুক্ত হই, যার সুবাদই হোক বা যেভাবেই হোক আমরা যুক্ত যখন হই, তখন আমাদের মধ্যে আস্তে আস্তে করে সেই যে ঠাকুরের ভাবধারাগুলো বা ঠাকুরের সেই আদর্শগুলো বা ঠাকুরের সেই প্রত্যেকটা ব্যাপারকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে বিশ্লেষণ করবা, বুঝা, বা সেটাকে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে কায়দা কৌশলগুলো, সেগুলো আস্তে আস্তে করে আমাদের ভিতরে সেটা জাগতে থাকে এবং আমাদের শ্রীবৃদ্ধি হতে থাকে। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আদিম যুগ থেকে আজকে আমরা যেগুলো ইতিহাস হিসেবে বলছি, সেই ইতিহাসের যুগগুলোতে আমাদের দৃষ্টান্ত দেওয়া আছে, অনেক উদাহরণ আছে। আমরা একটা এই যে বর্তমান সময়ে আমরা আছি, এই আমাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা কিন্তু অনেক বিশাল। আর সেই অনেক বিশাল ইতিহাসের পরে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের সেই সমস্ত কিছু নিয়ে আমাদের এই মানব জন্মটা হয়েছে। আমাদের এই যে পৃথিবীটাকে জানার একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু আমরা কিন্তু একটা নিজেকে ভাগ্যবান বলে মনে করতে হবে। কেননা এই যে আমাদের পৃথিবীর যত সমস্যা, এই সমস্যাগুলোর একটা ইতিহাস আছে, একটা লম্বা চূড়া ইতিহাস আছে। আর সেই ইতিহাসটা যখন আমরা স্মরণ করি, তখন দেখি তার সমাধানগুলো সেই ইতিহাসে আছে।
এখন আমাদের সবচেয়ে মেইন কাজটা হলো কি, সেই সমাধানের যে যে ইতিহাসটা, সেই সমাধানের ইতিহাসটাকে আমরা বুঝতে হবে প্রথমে। সমস্যা, আমরা সমস্যার পিছনে যদি যাই, আমাদের এই ছোট্ট জীবনে আমাদের কিছু করা হবে না। আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এবং পরিবারের এই যে পরম্পরা, আচার্য পরম্পরা, তার মাধ্যমে কিন্তু সেগুলোই আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। সমস্যা নিয়ে আমরা যাচ্ছি, তার সমাধান শুধু দিচ্ছেন ওনারা। তাই আমরা ব্যক্তিগত জীবনের ছোট ছোট সমস্যাগুলো কথা যদি আমরা যখন চিন্তা করি, সেগুলোর সমাধান কিন্তু আমাদের হাতেই আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু অনেক বড় বড় সমস্যা আছে, অনেক বিশাল বিশাল সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধানও কিন্তু ওনাদের হাতে আছে। আমাদের ছোট্ট জীবনের এই যে ছোট ছোট সমস্যাগুলোর সমাধান কিন্তু ঠাকুর একদম ছোট্ট একটা বইয়ের মধ্যে দিয়ে দিলেন। আর সেটা হলো সত্যানুসরণ। আর সেই সত্যানুসরণকে আমরা যখন হাতে নিয়ে, ও সেই দীক্ষা নেওয়ার সময় যখন আমাদের বুকে নিয়ে সেই সত্যানুসরণকে আমার জীবনে যখন সেটাকে আমরা চেষ্টা করি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, তখন কিন্তু আমার জীবনটা খুব সুন্দর হয়ে যায়। আজকে এই যে প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তের আমাদের কাজ, সৎসঙ্গ, যারা সৎসঙ্গী আমরা আছি এখানে, আমি জানি না সবাই সৎসঙ্গী কিনা, তবে যদি নন সৎসঙ্গীও কেউ আছেন এখানে, আপনারা উপলব্ধি করতে পারবেন যে সৎসঙ্গ জগৎটা কত সুন্দর, কত সিস্টেমেটিক, কত প্রেমের একটা স্থান। এখানে এখানে এই যে প্রতিটা মুহূর্তে দাদা মায়েরা প্রতিটা মুহূর্তে সমাজের কথা চিন্তা করছেন, সমাজের প্রত্যেকটা ব্যক্তির কথা চিন্তা করছেন। এই যে এত সুন্দর একটা সিস্টেমের মধ্যে আমরা সৎসঙ্গীরা আছি, এটা দেখে দেখে কিন্তু সমাজ এগিয়ে যাচ্ছে। সেটা ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক। অনেক দাদা মায়েদের এলাকাতে হয়তো আপনারা উপলব্ধি করতে পারেন এগুলো ব্যাপার, যে আমরা সৎসঙ্গী যারা আছি তাদেরকে মানুষ কি সুন্দর দৃষ্টিতে দেখে। একটু সৎ পথে চললে মানুষ কত শ্রদ্ধা ভক্তি করে। আমরা নিজের বাড়িতেও দেখছি আজকাল, যে বাড়ির সৎসঙ্গী বাড়িতে ছেলেমেয়েরা কত সুন্দর করে, কত সিস্টেমেটিক, ঘর থেকে বেরোনোর সাথে সাথে চারিপাশের যে পরিবেশটাকে কি সুন্দরভাবে পরিচালিত করার জন্য ক্ষমতা বেড়ে যায় ওদের। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা যখন একটু একটু উপলব্ধি করতে পারি, যখন যখন এই যে প্রথম যখন আমরা এই এন্ট্রি করি সৎসঙ্গ জগতে, তখন কিন্তু আমরা সেটা একটু একটু করে যখন উপলব্ধি করতে পারি, তখন কিন্তু আমাদের মনের ভিতরে একটা ফুর্তি ভাব আসে, একটা আনন্দের পরিবেশ তৈরি হয়। আর সেই আনন্দের পরিবেশটা দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাই। আজকে এখানে এত এত দাদা মায়েরা আপনারা আছেন, আপনারা কত সুন্দরভাবে আজকে অনলাইনকে অ্যাকসেপ্ট করেছেন। এই যে করোনা কাল থেকে এটা চলে আসছে, আমি জানতাম, কিন্তু তবু আমার সময় সুযোগ হতো না, আমি যুক্ত হতে পারতাম না। কিন্তু তবুও অফলাইন গুলো যখন চেষ্টা করতাম সবসময় যুক্ত হওয়ার জন্য। এই যে সৎসঙ্গ বা এগুলো করলে কি হয়, আমাদের কি হয়, অনেক সময় আমরা যখন করে যাচ্ছি সৎসঙ্গীরা, যে কোনো ঠাকুরের যে সব কাজগুলো, সে কাজগুলো করার মধ্যে আমাদের মনে একটু অবসাদ আসে। কেননা আমাদের কি হয়, যে কোনো কাজই আর কি, পড়াশোনার ক্ষেত্রেই বলেন বা যে কোনো চাকরির ক্ষেত্রেই বলেন, একটা কাজই সবসময় করতে করতে মনে হয় কি এটার প্রতি ইন্টারেস্টটা একটু কমে যায়, তখন কি হয়, ভুল হয় অনেক কিছু। অনেকে দেখবেন চাকরি করা অবস্থায় একটা কোনো ফাইল বা কিছু একটাতে ভুল করে ফেলেন, খুব এক্সপিরিয়েন্সড কিন্তু তবুও ভুল হয়ে যায়। এই ভুলটা এই জন্যই হয়, সেখানে অ্যাটেনশনটা আমাদের কমে যায় একটু একটু, মানে রোজই করছি, এটা হচ্ছে। তাই এই যে সৎসঙ্গগুলো যখন আমরা যুক্ত হই, তখন যখন দেখি আরেক দাদা, এই বাপ রে বাপ, এই দাদা এত সুন্দরভাবে করছেন, এই আমার মনেও সেটা আবার একটা ধাক্কা দেয়। আরে ওই দাদা করছেন তো আমি করতে পারছি না কেন? ওই দাদার ছেলে এত সুন্দর গান গাচ্ছে, আমার ছেলে কেন পারছে না? ওই মা এত সুন্দরভাবে পরিচালনা করছেন অনলাইন সৎসঙ্গগুলো, আমার বাড়িতেও তো আমার মা আছে, আমার বাড়িতেও তো আমার বোন আছে, ওরা কেন পারছে না? এই যে আমার মনে একটা ধাক্কা লাগে, তখনই কিন্তু আমার ভিতরে ওই কাজ বেড়ে যায়। আর সেই বেড়ে যাওয়ারটাই আমার লাভ। তো আমি আপনাদের এই যে সহায় সহযোগিতা এবং এই যে এগুলোর মধ্য দিয়ে একটা পরিবেশ তৈরি করা, এটা দেখে অবাক আমি।
আমি সত্যি যখন আমাকে এখানে ইষ্ট প্রসঙ্গের কথা বললেন এক মা আমাকে, আমি আমি ভাবলাম আমি কি আমি 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 কিভাবে ইষ্ট প্রসঙ্গ করব। ইষ্ট প্রসঙ্গ বলতে মঙ্গলের প্রসঙ্গ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের প্রসঙ্গ। সেই মালিকের প্রসঙ্গ করা কি আমাদের সাধারণ মানুষের জন্য সম্ভব? এ তো অসম্ভব কাজ। কিন্তু আমি দেখে আসছি আজকে সৎসঙ্গগুলোতে বা এই যে ঠাকুর বাড়িতে বিশিষ্ট দাদা মায়েরা যারা ঠাকুরকে নিয়ে জীবনটাকে সুন্দর করে ফেলেছেন, তিনাদের উপলব্ধিগুলো আমাদেরকে শুনিয়ে যান। আর সেগুলো শুনতে ইচ্ছে হয়। কেন ইচ্ছে হয়? সেগুলো ভালো জিনিস, খুব ভালো জিনিস। জীবনে সেগুলো করলে জীবনটা সুন্দর হয়ে যায়। আর সেই সুন্দর হওয়ার যে ফলটা, সেই ফলটা খুব মিষ্টি। আর সেই ফলের মিষ্টি ফলের আশায় আমিও মনে হয় যে আমিও করি। কিন্তু অনেক সময় আবার সেগুলো ভাবি, শুধু শুধু ভাবনায় থেকে যায়, করার ক্ষেত্রে অবহেলিত হয়ে যায়, করার ক্ষেত্রে একটু পিছিয়ে যাই। কিন্তু ইচ্ছে হয়, ইচ্ছেটাকে চালিয়ে যাওয়ার জন্য একটা পরিবেশের প্রয়োজন। আর সেই পরিবেশটা কিভাবে হবে সেটারও ঠাকুর আচার্য পরম্পরার মধ্য দিয়ে, অবিন্দার মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এই যে ডিপি ওয়ার্ক করতে বলেছেন, এই যে উৎসব করতে বলেছেন, সেগুলোই কিন্তু তার একটা মাধ্যম বা একটা কায়দা কৌশল, আমাদেরকে বাঁচানোর একটা কৌশল। তিনারা আমাদেরকে বাঁচানোর কৌশল করেই যাচ্ছেন। এমনি এমনি তো আর প্রেমময় হয়ে ওঠেনি, আমাদেরকে ভালোবাসাতে কমই রাখেনি। ভালোবাসা যদি কখনো কমে যাচ্ছে, আরো সিস্টেম নিয়ে আসছেন ভালোবাসার, একটার পরে একটা, একটার পরে একটা। এই যে যখনই ছোট ছিলাম তখন দেখতাম দীক্ষা উৎসবগুলো খুব হতো, এখন দেখছি উৎসব হচ্ছে, এখন দেখছি ডিপি ওয়ার্ক হচ্ছে। এই প্রতিনিয়ত শুধু ভালোই সিস্টেম। এত ভালো সিস্টেমের মধ্যে থেকে জীবনটা যে ধন্য হয়ে যাচ্ছে তা উপলব্ধি করা যায় মাঝে মাঝে। যখন জীবনে কোনো বিপদ আসে, যখন সমাজে কিছু বিশৃঙ্খল আসে, তখন কিন্তু নিজেকে শক্তিশালী বলে মনে হয় যে না, আমার সাথে তো ঠাকুর আছে, আমাকে তো সমাজে সবাই ভালোবাসে, আমার কিচ্ছু ভয় নেই। সবাই ভালোবাসার বিনিময়ে আমার শক্তিটা বেড়ে যায়। এই যে সৎসঙ্গী হওয়ার এই যে একটা পজিটিভ পয়েন্ট, এই পয়েন্টটাই আমাদের প্রাপ্তি। না হলে এই যে সমাজে আজকে যা কিছুই ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্ট গুলোর সাথে মানুষের যে প্রেম প্রীতি ভালোবাসাটা, সেই ভালোবাসাটা বৃদ্ধি হতো না। আজকে দেখুন, প্রতিটা জায়গায় যাবেন, প্রতিটা সমাজে যাবেন, আজকে ভালোবাসা কিছু হলেও বেড়ে যাচ্ছে। তার একমাত্র কারণ এই সৎসঙ্গী দাদা মায়েরা সেগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সমাজে। আর সেই চেষ্টাটা হয়তো একটু স্পিড কম আছে, ঠাকুর যেভাবে চাইছেন সেভাবে হচ্ছে না, কিন্তু হচ্ছে, কম হলেও হচ্ছে। আজকে মানুষ জানে না, বুঝে না, বা জ্ঞানের অভাবে অনেক কিছু বলে ফেলে, কিন্তু তিনারাও কিন্তু পরম পিতাকে স্মরণ করে, তিনারাও কিন্তু বিপদে পড়লে ঠাকুরকেই ডাকে। তখন কিন্তু তিনি একটু মানে কনফিউজ হয়ে যান, কাকে ডাকবো, বা ঘরে তো অনেক ভগবানই আমার আছে। তখন তিনি কনফিউজ হয়ে যান, কাকে বা ডাকি, কে ডাকলে বা আমাকে সাড়া দেয়। বিপদের সময় কিন্তু খুব খুব কম সময় হাতে থাকে। যখন মানুষের বিপদ আসে তখন কিন্তু সময় খুব কম থাকে, শর্ট টাইমের ভিতরে অনেক কিছু ভাবতে হয়। তাই আমরা যদি সময় থাকতে যদি সেগুলো যদি করে ফেলি, তাহলে আমাদের সেই ভাবনা চিন্তা করতে হবে না, আমাদের পিছনে সব সময় থাকবে। আজকে এই যে প্রত্যেক দাদা মায়েরা এখন সস্তনী নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেই যে পরিবেশটা তৈরি হচ্ছে, মানুষ সবাই হৃদয়ে রাখতে চাইছে, বিপদ যাতে আমার না আসে, আমার হৃদয়ের মধ্যে ঠাকুরকে রেখে দেবো, আমার হৃদয়টাকে পবিত্র করব নিরামিষ খেয়ে। এই যে পরিবেশগুলো তৈরি হচ্ছে, এগুলো এমনি এমনি হচ্ছে না। এই যে প্রেমের ধারা চারিদিকে বয়ে যাচ্ছে সব দিকে, সৎসঙ্গ জগতে এসে আমরা কিভাবে মানুষের পজিটিভ কথাগুলো বা পজিটিভ চিন্তা ভাবনাগুলো নিয়ে আসবো, সেগুলো আমাদেরকে প্রতিনিয়ত আচার্যদেব শিখিয়ে যাচ্ছেন। নাট মণ্ডপে বসে বসে সমস্যার সমাধান করে যাচ্ছেন। বড় বড় সমস্যা নিয়ে দাদা মায়েরা আসেন, 1 মিনিটে 1 সেকেন্ডে সেই সমস্যার সমাধান হয়ে যায়। আমরা ঘরে বসেও সেই সমস্যার সমাধান করতে পারি, যদি সেই বিশ্বাসটুকু রাখি যে আমি যখন ঠাকুর ঘরে যাচ্ছি, সেখানে তো আমার আচার্যদেব বসে আছে, সেখানে আমি নিবেদনটা করতে পারি।
আমার আচার্যদেব একটা সৎসঙ্গে যখন যাই, সেখানে আমার আচার্যদেব বসে আছেন, সেই বিশ্বাসটা রাখলে সেখানেও আমি আমার সমস্যার সমাধান করে ফেলতে পারি। আমরা শুধু সেই বিশ্বাসটা রেখেই কিন্তু চলতে পারি, সবকিছু সমাধান নিয়ে নিতে পারি। আমরা বুঝি না, আমরা কখনো কখনো কেউ বুঝিয়ে দেওয়ার লোক খুঁজে পাই না, তাই আমরা একটু পিছিয়ে যাই আর কি। বাকি অন্য কিছু না, আমাদের এই জীবনে ঠাকুরকে পাওয়াই তো অনেক অনেক বড় ব্যাপার। এত ভালো একটা সমাজ পাওয়া সোজা ব্যাপার। আজকে 2 দিন আগে আমার এক বন্ধু দেওঘরে গেছে, সে সারা ট্রেনে একটা টেনশনে ছিল, ব্যাগটা কি হয়ে যাবে না হয়ে যাবে। যখনই ঠাকুর বাড়ি পৌঁছে গেল, সে একদম টেনশন ফ্রি হয়ে গেল। বাহ, কি সুন্দর পরিবেশ! এই পরিবেশ কোথায় পাওয়া যায়? আজকে সৎসঙ্গী না যদি হতাম, তাহলে সমাজে না জানি কি হয়ে যেতাম। একজন রাস্তায় দেখা হলে এখন সবাই একটু ভালো করে ডাক দেয়, আরে যিশু ভাই কোথায় যাও। এই যে কিছুই কারণ নেই, কিছুই উদ্দেশ্য নেই, তবু কিন্তু জিজ্ঞেস করে সবাই, ভাই তুমি কখন আসবে ঘরে, একটু ওখানে সৎসঙ্গ ছিল, যাবে নাকি আজকে। এই যে একটা একটা মানে মানে ঘরে এসে একটা কাজ, আমাদের সারা দিনের কাজগুলো ছাড়াও আরো কাজ আমাকে দিয়ে দিয়েছেন। এই জীবনটাতে আমি কত ব্যস্ত হয়ে আছি। জীবনটা তো ছোট, একটা মানুষের জীবনে 10 বছর তো আমরা বুঝতে বুঝতেই চলে যায়, বাকি 10 বছর কর্মজীবন ঠিকঠাক করতে চলে যায়, তারপরে কর্মজীবন ঠিক করে সেটাকে নষ্ট করতে আরো 10 বছর চলে যায়, ঘুমোতে চলে যায় আরো 10 বছর। এই যে আমাদের জীবনটা কিন্তু খুব শর্ট টাইম। আমাদের আমাদের যখন কিছু সমাজে দাগ রেখে যেতে হয়, সেই দাগটা রাখার সময় আমাদের হাতে খুব কম থাকে। তাই আমরা কিন্তু নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কারণ কি, আমি যদি পিছিয়েও যাই, আমার এই সৎসঙ্গী গুরু ভাই দাদা মায়েরা আমাকে টেনে 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 আমাকে সেই পথে আবার নিয়ে আসেন। আজকে অবিন্দা এত সুন্দর সিস্টেম নিয়ে আসলেন আচার্যদেবের মাধ্যমে, ডিপি ওয়ার্ক। সেই ডিপি ওয়ার্কটা যখন যখন করতে যাওয়া যায়, তখন মনে হয় এরকম, ইস, আমাকে কত সুন্দর একটা সুযোগ করে দিল। আজকে কিছুদিন আগে এক জায়গায় ডিপি ওয়ার্ক করতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সেই বাড়িতে তো ডিপি ওয়ার্কের লিস্টটা আসেনি। তখন যখন আহ, ভাবলাম যে ইরাম, এটা কি হলো, এখন কি করা যায়। এক দাদা বলল, আরে করার তো অনেক কিছু আছে, এখানে প্রার্থনাটা করা হোক। যখন প্রার্থনা করতে আমরা গেলাম, তখন দেখলাম সেখানে ওই দাদার ঘরের ওই যে প্রদীপটাতে যে তেল দিবে, সে তেল খুঁজে পাচ্ছে না। তখন আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করে তেলটা খুঁজে দিলাম। এই তো হয়ে গেল ডিপি ওয়ার্ক। আমাদের সবাইকে নিয়ে চলাটাই ডিপি ওয়ার্ক। শুধু আমরা করি না বলে আমাদেরকে সিস্টেম করে দিচ্ছেন, তো আমরা সিস্টেমের পিছনে দৌড়াবো না। আমাদেরকে ঠাকুর সুযোগ করে দিচ্ছেন বলে আমরা কি নিজের কিছু কিছু দায়িত্ব নেই? ভালোবাসি বললেই তো হবে না আমাদের। ভালো যখন কাজ করব, তখন উনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে তিনাকে আমি ভালোবাসি। ঠাকুর যেগুলো সত্যান্বেষণে কথা বলেছেন, সেগুলো একটু একটু আমরা যদি উপলব্ধি করি নিজে নিজে, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি যা বলেন তা তো করতেই হবে, যা না বলেন তাও করতে হবে। নিজেও চিন্তা করতে হবে যে কি করলে ভালো হবে সমাজটা। আজকে রাস্তায় বেরিয়েছি, একটা ছোট্ট রাস্তার মধ্যে একটা কিছু প্রবলেম দেখছি, সেটার পিছনেও আমি থাকবো। ঠাকুর সেইগুলোও লক্ষ্য রাখেন, আমি কিভাবে কি করছি না করছি সমস্ত কিছু। তাই আমি প্রত্যেক দাদা মায়েদের এখানে উপস্থিত যারা আছেন, যদি সবাই সৎসঙ্গী থাকেন তাহলে তো খুব ভালোই। যদি কেউ নন সৎসঙ্গীও থাকেন, কেউ যদি এখনো সস্তনী নেন নাই, বা কেউ যদি ঠাকুরের কাজে কিছু পিছিয়ে আছেন, সবাই চেষ্টা করুন একটু এগিয়ে আসার জন্য। আমরা কিছু রেখে যাই, আজকে নেক্সট জেনারেশন গর্বিত হবে আপনার এই কাজে, যে আমার আমার পূর্বপুরুষরা এগুলো করেছিল, যার জন্য আজকে পেয়েছি এগুলো। আজকে আমি নিজের মা বাবাকে খুব খুব ভালোবাসি, তার একমাত্র কারণ তিনারা আমাকে ঠাকুরের সাথে যুক্ত করিয়ে দিয়েছেন, সেই ভালোবাসাটার সাথে যুক্ত করিয়ে দিয়েছেন, সমাজে কথা বলার মতো শক্তি প্রদান করে গিয়েছেন। এই যে সৎসঙ্গী হওয়াটা খুব সহজ। কেন,
ঠাকুরের একদম সিম্পল একটা কথাতেই আমরা সৎসঙ্গী হতে পারি, সেটা হলো প্রেম, প্রীতি, ভালোবাসা। আর ভালোবাসলে কিন্তু অনেক কিছুই কাজ করা যায়। যেমন আমরা একটা মা যখন ছেলেকে ভালোবাসে, সেই ছেলের ভালোটাই চিন্তা করে। তাই আমরা যখন সমাজে যে নন সৎসঙ্গী যারা আছেন তাদেরকে যখন ভালোবাসতে শিখবো, তখন সেই নন সৎসঙ্গী দাদা মায়েদের ভালো চিন্তা করব। আর যখন উনাদের ভালো চিন্তা করব, উনারা সাথে সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, বলতে হবে না, সাথে সাথে আসবেন। অনেক জায়গায় এরকম উদাহরণ আছে। আজকে কিছুদিন আগে বরাক ভ্যালি, আমি আসাম থেকে আছি, বরাক ভ্যালিতে গেলাম, সেখানে দেখলাম একটা উৎসবে গেলাম, মন্দির প্রতিষ্ঠা উৎসবে, সেখানে দেখলাম 70% দাদা মায়েরা নন সৎসঙ্গীরা উৎসবে এসে এত আনন্দ করছে, সবাইকে সেবা দিচ্ছে। পরিবেশ দেখে মনটা ভরে গেল। এই সৎসঙ্গ জগতেই সম্ভব, কেননা ঠাকুর সেই আদর্শ রেখে গেছেন এবং প্রতিনিয়ত আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেগুলো আদর্শ পালন হচ্ছে। আমাদেরকে দেখে দেখে করে করে সমাজে দাগ রেখে যাচ্ছেন, যাতে আমরা সেগুলো দেখে দেখে আরো 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 তর হয়ে যেতে পারি। এই যে আমার এখানে, আমি গতকালকে এক মা ইষ্ট প্রসঙ্গ করছিলেন, এত ভালো লাগলো। আমি আমি মানে ভাবতেই পারিনি সেই মা এত সুন্দরভাবে বলতে পারেন। আমি তো এই অনলাইনে যুক্তই হই না, আমার সময়ই হয় না। তো আপনাদের এই যে অনুষ্ঠানগুলো দেখে আমি মানে অবাক হয়ে যাই মাঝে মাঝে। আপনাদের এত ভালোবাসা, এত এত টান ঠাকুরের প্রতি, সেগুলো দেখে মনে হয় আমিও যদি করতে পারতাম সেরকম ভাবে, আর অল্প আর অল্প যদি এরকম ভাবে যুক্ত হতে পারতাম। সবাই ভালো থাকুন, এভাবে ইষ্টকে প্রতিষ্ঠা করার কাজে আরো আরো করুন। সৎসঙ্গ জগৎটাকে এত সুন্দর করে দিন যাতে মানুষ যাতে না এসে না পারে। আসতেই হবে। মানুষ তো সবাই বাঁচতে চায়, শুধু মানুষ জানে না কিভাবে বাঁচতে হয়। আর যারা জানে তারা সেভাবেই চলছে। আজকে আমাদের হাতে কিন্তু অনেক কাজ। আমরা কিন্তু দৌড়টা কিন্তু আমার বিশেষ করে, আপনাদের না, আমার দৌড়টা খুব খুব মানে দেরি করে দৌড় 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 শুরু করেছি। আপনারা অনেক এগিয়ে এগিয়ে গেলেন, তবু চেষ্টা করছি আপনাদেরকে দেখে দেখে যদি, কিন্তু থেমে যাব না সেই প্রতিজ্ঞা সবসময় করি, যাতে থেমে যেতে না লাগে, যাতে কম কম স্পিড হলেও যাতে দৌড়ানোটা যাতে সবসময় দৌড়তে পারি, সেই শক্তিটুকু আমাকে ঠাকুর দিন। ঠাকুর দিয়ে যাচ্ছেন। ঠাকুরের এক এক দাদা বলছিলেন যে আমরা যখন কিছু প্রার্থনা করি, ঠাকুর সাথে সাথে মঞ্জুর করে দিন। আচার্যদেব একবার শিলং মন্দির থেকে একটু দূরে আসছেন, আমি এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। আচার্যদেব যখন শিলং মন্দির থেকে একটু দূরে আছেন, শিলং ট্যুরে ছিলেন তখন, তো গাড়িতে একটু বাইরে ঘুরতে আসলেন। তো বিকেল প্রার্থনা ঠিক 10 মিনিট আগে দাদা বলছেন, প্রার্থনাটা কি মন্দিরে করা যাবে? সবাই বললেন আজ্ঞে দাদা, মন্দিরেই হয়ে যাক। কিন্তু সেই 10 মিনিটের ভিতরে মন্দিরে যাওয়া সম্ভবই না। এত জ্যাম থাকে সিটি এরিয়াগুলোতে ওই বিকেল টাইমে আর সকাল টাইমে। সেইগুলো টাইমে যদি যাওয়ার ইচ্ছাও থাকে, সম্ভব হয়ে উঠবে না, এত জ্যাম থাকে। সাথে সাথে আচার্যদেব সেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে নিলেন। কিভাবে কোথায় কিভাবে টার্নিং করলেন, কিভাবে কোথায় কি করলেন তিনি জানেন। শঙ্খ ধ্বনি হলো, সাথে সাথে মন্দিরের গেট পৌঁছে গেল। এতে কি বুঝলেন আপনারা? আমরা যা চাই তার সাথে সাথেই ভগবান মঞ্জুর করে দেন, কিন্তু সেটা আমরা করতে হবে। সেটাই আচার্যদেব সেই শিলং মন্দিরের একটা প্র্যাকটিক্যাল, যেটা ইম্পসিবল কাজ, মিরাকেল বলে আমরা ভাবি, সেটা করে দিলেন। অ্যাকচুয়ালি মিরাকেল বলে কিছুই না। আমরা যদি বিশ্বাস মনোবল বা সেইটুকু থাকে, আমরা সব করতে পারি। মানুষ হিসেবে এই যে অবতার পুরুষ এসে সেটাই দেখিয়ে যাচ্ছেন একটা মানুষ কি করতে পারে। তিনি না হলে সেখানে ওই উপরে বসে বসে মিরাকেল করে যেতেন, পৃথিবীতে আসতে হতো না। আসছেন একমাত্র আমাদের আমাদের জন্য। আমরা এই মানুষ হিসেবে যে জন্ম নিয়েছি, সেই যে আমাদের শক্তিটুকু স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনারা সেই মানুষ রূপে জন্ম নিয়ে মানুষ কি কি করতে পারে সেটা দেখিয়ে যাচ্ছেন। আমরা সেটা নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করব, একটু একটু করে করব, একটু একটু। আমরা অনেক পিছিয়ে আছি, তো
একদিনে হবে না। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই সবগুলো সব কাজে আমরা যুক্ত করব। প্রতিটা কাজে, প্রতিটা কথায়, প্রতিটা বলায়, ভুল হোক হাজার, তবুও আমরা সেটা প্রেমের সহিত সেটাকে আমরা কারেকশন করব। এক দাদা কিছু ভুল করে ফেলেছে, সেই দাদাকে এত ভালোবাসবো, তারপরে ভালোবাসতে বাসতে 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 লাস্ট মোমেন্টে ওনাকে বলবো এই ভাই এটা করো না, সাথে সাথে ও বন্ধ করে দেবে। কিন্তু আমরা যদি প্রেম, প্রীতি, ভালোবাসাটা বাদ দিয়ে ওনাকে যে কোনো কিছু করি, সেটা নাও হতে পারে। ঠাকুর সেটাই বলছেন। ঠাকুর এত ভালোবাসতেন লোককে, লোককে গালি দিলেও লোক ও বুঝতোই না এটা গালি দিল না কি দিল, আমাকে ভালোবাসে একটা ডাক দিল নাকি। সেরকম পরিবেশ তৈরি করে দিতে হবে সমাজে, যাতে আমরা যা চাই তাই হয়ে যায় সমাজে। সেটা কায়দা কৌশল আমাদেরকে প্রতিনিয়ত আচার্যদেবের মাধ্যমে, অবিন্দার মাধ্যমে দেখিয়ে যাচ্ছেন, শিখিয়ে যাচ্ছেন। আর তাই বলেই আজকে সমাজে আমাদের সৎসঙ্গীদের এই যে এত এত কাজ হচ্ছে, কিছু তো হচ্ছে। একদম যতটুকু চান ততটুকু না হলে কিছুটা কিন্তু হচ্ছে। না হলে আজকে এই আপনাদের এখানে আমি আপনাদের সাথে আমার এরকম ভাবে বলা হতো না। আমি আপনাদের সকলের এইভাবে সবসময় ঠাকুরের কাজ করার শক্তি ঠাকুর আপনাদেরকে দিক, সেই প্রার্থনা করি। এবং আপনাদের যারাই এখানে এই সৎসঙ্গগুলো পরিচালনা করছেন, এগুলো এত সারাদিনের কাজের মধ্য দিয়েও এগুলোকে সুন্দরভাবে পরিচালনার সিস্টেমগুলো শিখিয়ে দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই। এখানে আমি আমার কথা বিরাম রাখছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলে। আমরা খুবই ধন্য হলাম যে বহু জন্মের অনেক পুণ্যের ফলে আমাদের এই মানব জন্ম, আমাদের এই সমস্যা সংকুল জীবনকে কি সমস্যা সংকুল জীবনে যে অনেক সমস্যা, তার সমাধান তার কিভাবে হবে, তার জন্য শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। যে সেখানেই আমাদের সমস্যার সমাধান আমরা খুঁজে পাই। আর আমাদের প্রতিনিয়ত আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে এবং তার যে বিধানগুলো দিয়েছে সেগুলোই যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলেই আমাদের সৎসঙ্গে আসা যুক্ত হবে। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলে। পরমপিতা রাঙা রাতুল চরণে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং ঠাকুরের মনের মতন মানুষ হয়ে ওঠো, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। যুক্ত থাকতে ওই যে বলছিল না যে অনেক বিধিবিধানগুলো থাকে, কিন্তু অনেক সময় সেগুলো মানা হয় না বা মানতে গিয়েও অনেক ভুল হয়। তাই আমরা যত যুক্ত থাকবো তত মুক্ত হব। আর আমরা তো প্রবৃত্তি মানুষ, প্রবৃত্তি নিয়েই জন্মগ্রহণ করেছি। এই প্রবৃত্তির নিয়ন্ত্রণ কি করে করব, তার সঙ্গে তার তার জন্য আমাদের নাম ধ্যান করতে হবে এবং নাম ধ্যান করতে করতে তার সঙ্গে যুক্ত থাকতে থাকতেই আমরা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ কি করে করব তাও আমরা শিখতে পারবো। জয়গুরু। খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং পরমপিতার মানুষ হয়ে ওঠো, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয়গুরু।